চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামের মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে ২০ জনকে আটক করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের জানান, মঙ্গলবার রাতে নগর জুড়ে অভিযান চালিয়ে তাদের আটক করে যৌথ বাহিনী। এদিকে চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির কথা থাকলেও আদালত বর্জনের ডাক দিয়েছে জেলা আইনজীবী সমিতি। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জানিয়েছেন, আজ সকাল 8:30টায় নিহত আইনজীবী সাইফুলের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা। এরপর সকাল 10টায় আদালত প্রাঙ্গণে তার প্রথম জানাজা হবে। বেলা 11টায় নগরীর জমিয়াতুল ফালা জাতীয় মসজিদ মাঠে দ্বিতীয় এবং বাদ আসর গ্রামের বাড়ি লোহাগাড়ায় তৃতীয় জানাজা শেষে সাইফুল ইসলামকে দাফন করা হবে। এর আগে মঙ্গলবার চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম। এই বিষয়ে সবশেষ খবর জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, আপনি নিশ্চয়ই শুনছেন, আপনি জানাবেন কি পরিস্থিতি দেখছেন সেখানকার। এখন চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে অবস্থান করছি। আমরা দেখতে পাচ্ছি যে গতকাল এখানে সম্মিলিত সনাতনী জাগরণ জোট এবং পুলিশ, পাশাপাশি এখানকার আইনজীবী এবং সাধারণ জনতার মধ্যে ত্রিপাক্ষিক সংঘর্ষের ঘটনায় একজন আইনজীবী যে নিহত হয়েছিলেন সাইফুল ইসলাম আলিফ, তার মৃতদেহ এখানে চট্টগ্রাম আদালতে এখন নিয়ে আসা হয়েছে। প্রথম জানাজা কিছুক্ষণ পরেই শুরু হবে। এখানে আইনজীবী সমিতি এবং যারা আইনজীবী রয়েছেন তারা এখানে উপস্থিত আছেন। 10:30টার দিকে এই প্রথম জানাজা এখানে অনুষ্ঠিত হবে বলে এখানকার আইনজীবী সমিতির পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। তারা এখানে একটা প্রতিবাদী সমাবেশ এখন চলছে। তো সেখানে সাইফুল ইসলামের যারা হত্যাকারী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এখানকার আইনজীবীরা। তারা বলছেন যে নেককারজনক হত্যাকাণ্ড এখানে সংঘটিত হয়েছে, তার বিচার তারা চান এবং আসামিদেরকে চিহ্নিত করে তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে, তারা এই দাবি এখানে করেছেন। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি তার মৃতদেহ এখানে রয়েছে। এর পরবর্তীতে দ্বিতীয় জানাজা এটি চট্টগ্রামের জমিয়াতুল ফালা মসজিদ মাঠে সেটি অনুষ্ঠিত হবে। তো এই জানাজার পরে তার মৃতদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। তো আমরা পুলিশের পক্ষ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, রাতভর এখানে অভিযান হয়েছে। সাইফুল ইসলামের যে মৃত্যুর ঘটনা, তাকে যে হত্যার ঘটনা, সেই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে সারা রাতভর অভিযান চলেছে। এখন পর্যন্ত 27 জন আটক করা হয়েছে বলে এখানের যে ডিসি রয়সুদ্দিন তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন অপারেশন এবং ক্রাইমের। তো এই 27 জনের এদেরকে আটক করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ পরবর্তী তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। তো এখন পর্যন্ত চট্টগ্রামে আজকে কর্মবিরতি চলছে আইনজীবীদের। ফলে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর তার যে শুনানির কথা রয়েছে সেটি আদৌ হবে কিনা সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং এখান থেকে প্রসিকিউশন আমাদেরকে জানায়নি। আর আইনজীবীরা যদি উপস্থিত না থাকেন তাহলে সেক্ষেত্রে এটি হবে কিনা সেটি নিয়ে একটি সন্দেহ দেখা দিয়েছে। আবার এখান থেকে আইনজীবীরা দাবি করেছেন আগামীকালও তারা কর্মবিরতিতে থাকবেন, এরকম একটি ঘোষণা হয়তো আসতে পারে। তো সেটি পরবর্তীতে আমরা জানিয়ে দিতে পারবো। তো এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তার যে নামাজের জানাজা প্রথম সেটি প্রস্তুতি কাজ এখন চলছে। প্রণবেশ, 27 জনকে আটক করা হয়েছে আপনি যেমনটি জানিয়েছেন। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। দর্শক, চট্টগ্রাম থেকে প্রণবেশ যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে।